এবার সোজা প্রেগন্যান্সির রিপোর্ট নিয়ে গাঙ্গুলি হাউসে এসে হাজির হলো তৃষা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা তৃষা হঠাৎ করেই গাঙ্গুলি বাড়িতে এসে হাজির হয় সাত সকালবেলা এবং চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে যে আয়ুষ তুমি কোথায়, তুমি এরকম করে আমাকে অন্তঃসত্ত্বা করে তুমি আমার কাছ থেকে লুকিয়ে বাঁচিয়ে থাকতে পারবে না, এরকম করে লুকিয়ে থাকা আর চলবে না। আয়ুষ্মান গাঙ্গুলি তোমাকে বেরিয়ে আসতেই হবে। ঠিক সেই সময় স্যাম যখন কিনা বলতে থাকে যে আয়ুষ্মান গাঙ্গুলি আপনি কোথায়, বেরিয়ে আসুন, আপনার যদি সৎসাহস থেকে থাকে, আপনার শরীরে যদি ইন্দ্রাণী গাঙ্গুলি রক্ত বয় তাহলে আপনি যত শীঘ্র সময় এক্ষুনি সামনে আসার চেষ্টা করুন। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এরকম সারের মতন চিৎকার চেঁচামেচি করছেন কেন বলুন তো, মনে তো হচ্ছে বাড়ির মধ্যে যে ডাকাত পড়েছে, আপনি এরকম করে অসভ্যের মতন চিৎকার চেঁচামেচি করছেন কেন বলুন। ঠিক সেই সময় কথা বলা মাত্র স্যাম বলতে থাকে যে বাড়ির চিৎকার চেঁচামেচি করবো না, আপনার ছেলে রীতিমতো আমার বোনকে প্রেগনেন্ট করে এখন আমার বোনকে সে কোনো মতেই আর পরিচয় দিতে রাজি হচ্ছে না। সে কোনো মতেই এই সন্তানের, আমার বোনের গর্ভে যেটা রয়েছে সেটার দায়িত্ব নেবে না। সে সমস্ত কিছু এত সহজে তো তুচ্ছ হয়ে যেতে পারে না, সে এত সহজে নিজের প্রভাব খাটিয়ে পালিয়ে যেতে পারে না পরিস্থিতি ছেড়ে। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে একদম চোখ, আর একটা বাজে কথা বললে আপনার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলে দেবো। আপনি কি আপনার সে পরিচয় তো জানেন, এবং আপনার বোন যাকে কিনা আপনার অন্তঃসত্ত্বা বলছেন তাকে দেখে তোমার কোনো মতে মনে হচ্ছে না সে অন্তঃসত্ত্বা। তাহলে এই সমস্ত মিথ্যা অভিযোগের ভিত্তিতে আপনারা কী কারণ এখানে এসে সিক্রেট করছেন বলুন। এক্ষুনি সিকিউরিটি গার্ডটিকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। কোনো রকম কোনো মিথ্যা অ্যালিগেশনস এনে আমার আয়ুষকে যদি আপনারা নিজের মতো এরকম করে বিপদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ভুলে যাবেন না যে আপনারা কিন্তু গাঙ্গুলি হাউসে এখানে এসে দাঁড়িয়েছেন। ঠিক সেই সময় কথা বলা আমার আয়ুষ যখন নিচে নেমে আসে এবং আয়ুষ নিচে নেমে আসা মাত্র বলতে থাকে যে ও স্যাম, তার মানে এখানে অবধি তোমরা চলে এসেছো সিক্রেট করার জন্য, তোমরা কি মনে করছো এরকম করে হুমড়ি তুমি দেখাবে এবং তার পরবর্তীতে চাপে পড়ে আমি তোমার বোনের দেওয়া শর্ত অনুযায়ী রাজি হয়ে যাবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ তুমি এই লোকটাকে চেনো। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে চিন্তা না, মানে আমার বোনের সঙ্গে আপনার ছেলে রীতিমতো পরক্রিয়া করে বেড়াবে, ফুর্তি করে বেড়াবে। আমার বোন যে কিনা কনসিভ করেছে এই সমস্ত সত্যটা আপনার ছেলেকে বলা মাত্রই আপনার ছেলে রীতিমতো মুখ মুছে ফেলেছে। এখন আর সে কোনো মতে আমার বোনকে চিনতে পারছে না। সেই সমস্ত কিছু দাদা হয়ে আমি অন্তত সহ্য করবো না, তাই না? আমার বোনকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য যা যা করার সেই সমস্ত কিছু তো আমি করবো। প্রয়োজন পড়লে আমি আপনার ছেলেকে কিন্তু কোর্ট অব্দি টেনে হিচড়ে নিয়ে যাবো। তাই আমি বলছি যে আপু সে এসে সমস্ত কিছু মামলা আমরা সর্ট আউট করে ফেলি ইন্দ্রাণী গাঙ্গুলি, নয়তো এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আপনি এত বড় দুঃসাহস দেখান কী করে যে আপনি এখানে দাঁড়িয়ে আমাকে হুমকি ধামকি দিচ্ছেন, আমারই চোখের সামনে আপনি আমার ছেলেকে শাসানোর চেষ্টা করছেন। বলুন আপনার কাছে কী প্রমাণ আছে যে আপনার বোনের গর্ভে যে সন্তানটা বেড়ে উঠছে সেটা আমার আয়ুষের? ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকে যে কি আয়ুষ্মান গাঙ্গুলি আপনি কি এখনও মুখ খুলবেন নাকি সমস্তটা আমাকে খুলে বলতে হবে? ঠিক সেই সময় কথা বলা মাত্র যখন আয়ুষ চুপ করে দাঁড়িয়ে থাকে ঠিক সেই সময় স্যাম সমস্ত ভিডিও ফুটেজ তুলে ধরে এবং বলতে থাকে যে তাহলে ইন্দ্রাণী গাঙ্গুলি আপনি বলে দেন না যে সেদিন রাতে আমার বোনের সঙ্গে আপনার ছেলে ঠিক কী করছিল এবং আমার বোনের বেডরুমে আপনার ছেলে কোথা থেকে এলো বলুন। এই সমস্ত সত্য নিশ্চয়ই আপনার এখনও পর্যন্ত জানা নেই, তাহলে জেনে নিন, দেখে নিন সমস্ত সত্যটা, তার পরবর্তীতে যাচাই বাছাই করুন যে কে সত্য আর কে মিথ্যে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।